প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের জেনারেল পেপার রয়েছে ডিএসসি A1 পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এই পেপার থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশানগুলো দিয়ে দেবো, একদম লাস্ট মিনিটের সাজেশান। তো চলো তোমরা দেখে নাও তোমাদের কি কি প্রশ্ন তোমাদের পড়তে হবে একদম শেষ মুহূর্তের জন্য, সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। এবং তোমাদের বিগত যে সাবজেক্টগুলোতে তোমরা যেরকম কোশ্চেন কমন পেয়েছো 90+ ওপরে, সেরকমই তোমরা প্রশ্ন কিন্তু এখানেও আশা করি কমন পাবে। তো চলো কথা না বাড়িয়ে চলে আসছি মূল আলোচনায়। তো মডুল 1 থেকে আমাদের একটি 15 একটি 10 করতে হয়, মডুল 2 থেকেও একটি 15 একটি 10 করতে হয়। তো চলো আমরা দেখে নিই। ইম্পর্টেন্ট কোশ্চেন 10 মার্কস। তুলনামূলক জনপ্রশাসনের মূল বৈশিষ্ট্যগুলো কী কী দেখো। তারপর রয়েছে বিকেন্দ্রীকরণ ও ক্ষমতা অর্পণের মধ্যে পার্থক্যগুলি চিহ্নিত করো। এই দুটি প্রশ্ন খুবই ভালো করে পড়বে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর রয়েছে দেখো সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে হারবার্ট সাইমনের তত্ত্বটি সংক্ষেপে ব্যাখ্যা করো। উন্নয়ন প্রশাসনের বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। যেগুলো স্টার রয়েছে ভালো করে পড়ে যাও, দেখবে তোমরা কতটা উপকৃত হচ্ছ তোমরা নিজেরাও বুঝতে পারবে না, ঠিক আছে। তারপরে দেখবে তোমাদের যে প্রশ্নপত্রগুলো তোমরা পাচ্ছ, এই প্রশ্নগুলো জাস্ট মিলিয়ে দেখবে, তোমরা দেখবে একদম প্রশ্নপত্রে মিল পাচ্ছ। তারপর দেখো ক্রমোচ্চ স্তরবিন্যাস, আদর্শের ঐক্য এবং নিয়ন্ত্রণের পরিধি, সংগঠনের এই তিনটি ধারণার অর্থ আলোচনা করো। ঠিক আছে, 15 নম্বরের প্রশ্ন দেখে নাও মডেল 1 থেকে। জনপ্রশাসনের পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো। উন্নয়ন প্রশাসনের সংজ্ঞা দাও, এর পরিধি নিরূপণ করো। এই দুটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, 4টি করে স্টার দেওয়া রয়েছে। তারপর রয়েছে দেখো সাংগঠনিক নেতৃত্ব বলতে কী বোঝো, সংগঠনের নেতৃত্বের গুরুত্ব বিশ্লেষণ করো। এই প্রশ্নটি খুব গুরুত্ব সহকারে তোমরা করবে। তারপর রয়েছে উন্নয়ন প্রশাসন কি, ভারতের এর প্রাসঙ্গিকতা আলোচনা করো। এই প্রশ্নগুলো কিন্তু মিস করা যাবে না, এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের করতে হবে। তারপর রয়েছে দেখো মডেল 2 থেকে প্রশাসনের নীতি প্রণয়নের গুরুত্ব কী, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য অভিযানের মূল বৈশিষ্ট্যগুলো কী। এই দুটি প্রশ্ন ভালো করে পড়বে এবং তার সাথে পড়বে সংক্ষেপে নীতি নির্ধারণের বিভিন্ন মডেলগুলি আলোচনা করো। MGNRE GA আইনের মূল বৈশিষ্ট্যগুলো কী, এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। ঠিক আছে, এই 4টে প্রশ্নের মধ্যে প্রথম 1, 2 এবং তারপর 4 নম্বরের প্রশ্নটি কিন্তু ভালো করে করে নেবে। আশা করি তোমরা এখান থেকেই প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো পরবর্তী প্রশ্ন দেখে নাও। ইম্পর্টেন্ট কোশ্চেন 15 মার্কস। আমলাতন্ত্র সম্পর্কে মার্কসের সমালোচনা ব্যাখ্যা করো। জননীতি কাকে বলে, জননীতি রূপায়ণ প্রক্রিয়ার ওপর একটি টিকা লেখো। জননীতি রূপায়ণ বলতে কী বোঝো, জননীতি রূপায়ণের প্রধান বাধাগুলি বর্ণনা করো। 3টি প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে তোমাদের করতে হবে। তারপর রয়েছে দেখো সর্বশিক্ষা অভিযানের প্রধান বৈশিষ্ট্য ও উদ্দেশ্যগুলি আলোচনা করো। এই 4টি প্রশ্ন খুব ভালো করে পড়বে এবং আজকের যে ভিডিওতে আমি যে স্টার মার্ক প্রশ্নগুলো বললাম খুব ভালো করে যেও, দেখবে অনেকটাই তোমরা উপকৃত হবে। এবং তোমাদের প্রিভিয়াস পরীক্ষাগুলো কেমন গেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং তোমাদের পিভি স্টাডি ক্লাসের সাজেশান কতটা ভালো লাগে বা কতটা কমন পাও সেগুলো যদি তোমরা জানো আমার খুবই ভালো লাগবে। তোমাদের কমেন্টসগুলো দেখে আমার যে অক্লান্ত আমরা যে পরিশ্রম করি সেগুলো কোনো জায়গায় গিয়ে সার্থক হয়। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।